আজকে আমরা আতস কাঁচের নিচে দেখাবো বস্তি। যে বস্তি নামটা শুনলে মনে হয় বস্তি মানে হচ্ছে ঘিঞ্জি জায়গা, ভিন রাজ্য থেকে আসা অগন্ত মানুষ, একটা কল, সকালে উঠে বাথরুমে যাওয়া লড়ালড়ি, কলতলায় লড়ালড়ি, চেঁচামেচি হট্টগোল, অসামাজিক কাজকর্মে লিপ্ত এক শ্রেণীর মানুষ, পাশে আসর, নেশাগ্রস্ত আসর, কোথাও তাস, কোথাও জুয়া, কোথাও সাট্টা। বস্তি টিন মাদুর দিয়ে ঘেরা, প্লাস্টিক আবর্জনা, নোংরা, জলের ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থা নেই। একদম নিরুপায় মানুষ থাকেন সমাজের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে। সেইটুকু জায়গাকে আমরা মূলত বুঝি বস্তি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবর্তন একের পর এক করেছেন। সেই পরিবর্তনের মধ্যে অন্যতম একটি পরিবর্তন হচ্ছে বস্তি। সেই বস্তির নামটা তিনি পরিবর্তন করে একটা নতুন নাম দিয়েছেন। যে নামটা বলছি আপনাদের, তার সম্পর্কে আগে একটু বলি। তিনি বস্তির এই কথাটা যেন শুনতে মনে হয়, কথায় আছে না, বস্তি থেকে বাড়ি বেরিয়েও অনেক মানুষ অনেক বড় হয়েছে, এমন গল্প নিশ্চয়ই মা বা ঠাকুমার কাছে আপনারা শুনেছেন। বা বস্তির ছেলে আজকে বড় শিল্পপতি, বস্তির ছেলে আজকে বড় পলিটিশিয়ান, এমন শুনেছেন। সেই নামটা পরিবর্তন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সেই নামের সঙ্গে আজ কি মিল, সেই মিল খুঁজব এবং দেখাবো কেনই বা তিনি এই নামটা পরিবর্তন করেছেন। এবং বস্তি কথাটাকে সমাজ থেকে আজকে তিনি উচ্ছেদ করতে চায়, বা এক প্রকার এই বস্তিতে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করে, যারা কিশোর থেকে যৌবনে আসেন, তাদের মাথা এবং মস্তিষ্কের মধ্যে ঢুকে যায় একটাই কথা, বস্তির ছেলে। সমাজে যদি তারা কোনো স্কুলে বা কলেজে এখান থেকে বেরিয়ে পড়াশোনা করতে যান, তাদের পিছনের ইতিহাস থেকে যায় যে বস্তির ছেলে বা বস্তির মেয়ে। কিন্তু বস্তিতে যে ছেলেমেয়েরা থাকে তারাও যে সোনা বা হীরের মতো তৈরি হতে পারে, সেটা বুঝেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই তিনি 15 বছরে তার রাজত্বকালে বাংলার অনেক কিছুই পরিবর্তন করেছেন। তাই তিনি তার এই একটা পরিবর্তন হচ্ছে বস্তি। তিনি মনে করেছেন বস্তিতে যারা থাকেন তারাও আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক, এবং তারাও আপনার আমার ঘরের মা, ভাই, বোন বা সন্তান। তাদেরও সমাজে মূল স্রোতে ফিরতে হবে, বা তাদের পিছন থেকে এই বস্তির ইতিহাসটাকে সরিয়ে ফেলতে হবে। তাই তিনি নাম দিয়েছেন। নামটা এখনও বলছি না আপনাদের, কারণ আপনারা কি জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর কি প্রকল্প করেছেন? সেই জন্য এখনো পর্যন্ত নামটা বলছি, বলবো একটু জেনে নিই বস্তির সম্পর্কে। সাধারণ মানুষ বা বস্তি কথাটা বলায় সাধারণ মানুষের মধ্যে কতটা ব্যথিত হয় মন। এই যে বস্তিতে থাকেন আপনি, এই কথাটা যখন বলা হয়, আপনি কোথায় থাকেন? ওই বস্তির ধারে। কেমন লাগে শুনতে? খারাপ লাগে, নিজেকে ছোট মনে করে। বাকি মানুষরা যারা মানে শোনে যখন, তখন অন্য চোখে দেখে, ভাবে যে ওরকম নোংরা পরিবেশ, এরা একসাথে থাকে, বা এদের খাওয়া দাওয়া ওঠা বসা এদের সব কিছুই আলাদা অন্যরকম। তখন কী হয়, সবার থেকে আলাদা নজরে দেখে। এটাই খুব মানে খারাপ লাগে, এছাড়া আর কি। কিন্তু আমরা এই না যে আমরা বস্তিতে থাকি বলে আমরা কোনো কিছুতে পিছিয়ে আছি, তা বলেও না। আপনাদের এই বস্তিতে কোনো ছেলে বা মেয়ে থাকলে, যখন স্কুলে পড়াতে যান কোনো প্রাইভেট স্কুলে, তখন একটা কেমন বস্তি থেকে এসেছে, হ্যাঁ, সেক্ষেত্রে কেমন লাগে? হ্যাঁ, সেক্ষেত্রে কি আমি নিজে অভিজ্ঞতা, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, নিজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ধরো কোন কলেজে পড়তেন? আমি সুরেন্দ্রনাথে পড়তাম। কেমন লাগে তখন হ্যাঁ, বস্তিতে বাড়ি? মানে বন্ধু বান্ধবকে কোনোদিন পরিচয় দিতে পারতাম না যে আমি বস্তিতে থাকি। বলতে হতো পাশে থাকি বা পাশের এলাকায় থাকি, এরকম করে বলতে। বন্ধু বান্ধবকে বাড়িতেও আনা যেত না, বাড়িতে আনতে গেলে তারা শুনলে পরে অন্যরকম বলতো, খারাপ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বস্তি কথাটা, এই যে আপনি বললেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বন্ধু বান্ধব ঘরে আনতে পারতেন না, এই যে বস্তি মানে একটা ঘিঞ্জি, জলের একটা পরিবেশ, ড্রেনেজ ব্যবস্থা নেই, সেই রাস্তাকে যে নাম দিয়েছে উত্তায়ন। মানে বস্তি কথাটা বলে আর কোনো কিছু থাকবে না, বা বস্তি বলে কলকাতা শহরলগ্ন বা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে পরিবর্তন করছে। 15 বছরের সরকার তো চলেছে, এই উত্তায়ন নাম দিয়ে ওই বস্তি কথাটাকে তিনি ইতিহাসের পাতায় পাঠিয়ে দিতে চান। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে মনে হয়
তো এটা কি সম্ভব? সম্ভব, হ্যাঁ সম্ভব বলে তো দেখতে পাচ্ছি দিদি যা কাজ করছেন। কেননা আমাদের এখানে সামনে দেখবেন এগিয়ে কাজ শুরু হয়ে গেছে, পাশে দুপার মাঠ বলে এলাকা আছেন, পরিবর্তন হয়েছে। তো খুব ভালো হবে, পরিবর্তন হতে দেখছি। আর দিদি যে নিয়ে যে সিদ্ধান্তটা দিয়েছে আমাদের মতন মানুষদের জন্য অনেক বড় একটা উন্নতি। এই যে আবার তিনি লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়েছে, আইসিডি 1000 টাকা, সেক্ষেত্রে এটা কি ভোটের চমক, না আপনাদের মাথা কথা চিন্তা রেখে করেছে? আমাদের কথায় চিন্তা করেই করেছে, না হলে তো আমার মনে হয় না অন্য অন্য রাজ্যে এরকম কোনো সিস্টেম আছে। আমাদের রাজ্যেই দেখছি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য এত লড়াই করে। আমার মনে হয় দিদি যে সিদ্ধান্তগুলো নেয়, লড়ছে, ভালোই করছে আমাদের জন্য। কেন আমরা কন্যাশ্রী পেয়ে এসেছি, রূপশ্রী পেয়ে এসেছি। আমাদের মতন তো মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত বলা যায়, আমরা নিম্নবিত্ত, মানে একদম নিচু। আমাদের জন্য কেউ ভাবে না, কারো সম্ভব না যে আমাদেরকে নিয়ে ভাববে, কেউ চিন্তাই করে না। আগে যখন বাম সরকার ছিল তখন ভাবতো? না সেটা বলতে পারবো না, কেন তখন খুব ছোটো ছিলাম। আমাদের মা বাবা হয়তো বলতে পারবে, কিন্তু সেই মানে ছোটোবেলায় থেকে যেইটুকুনি মনে পড়ে যে আগে ছিলাম একরকম, এখন রয়েছি অনেক ভালো রয়েছি, সেই তুলনায় অনেক ভালো রয়েছি। যে একটা প্রশ্ন রাখতেই চাই, আপনার কাছে জানতে চাই, সামনে বিধানসভা নির্বাচন, এখন বস্তি থেকে উন্নয়ন হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়ানো হচ্ছে, কিন্তু রাজ্যে বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি দল, তারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের মতন এই প্রকল্প, শুধু প্রকল্প দিলে মানুষের উন্নয়ন হবে না, কর্মস্থান চাই, আমরা দেবো 3000 টাকা। সেক্ষেত্রে কী বলবেন? ডবল ইঞ্জিন সরকার হলে কি লাভ, না রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাই আপনার উন্নয়ন করবে? এই যে কথাটা হলো সেটা কম্পিটিশনে চলে আসবে। মানে মমতা ব্যানার্জি বা পার্টি পলিটিক্স, ওই পার্টি পলিটিক্স বলা ভুল, মানে ওই পার্টি 1000 টাকা দিচ্ছে, তাহলে ওই পার্টি দেবে 3000 টাকা, তো কম্পিটিশনে চলে আসলো না। মানে আমাকে ভোট দাও, আমি তার 2 গুণ দেবো, এটা কম্পিটিশন। এই যে 500 টাকা বাড়ছে, বিরোধীরা বলছে এই যে ভোটের প্রলোভন। সবাই উস্কাচ্ছে, সবাই সবার জায়গা থেকে উস্কাচ্ছে। এটাই বলবো, যা সিদ্ধান্ত না হবে, আমাদের মতন জনগণ, আমাদের মতন মানুষ যারা ভাববে তাদের পাশেই আমরা থাকবো। আচ্ছা, বস্তি কথাটা পরিবর্তন করে চেঞ্জ হচ্ছে, নামটা উত্তরায়ণ হচ্ছে, উত্তরায়ণে আপনার মানে কতটা শুনতে ভালো লাগবে? খুব ভালো লাগবে। আরও যে এরপরে যে জেনারেশনের বাচ্চা কাচ্চারা আছে, তারা হয়তো আমরা যে জিনিসটা ফেস করে এসেছি সেই ফেসটা আর করবে না। মানে আপনি যেমন বললেন আমাকে, গ্র্যাজুয়েশন করেছি, সুরেন্দ্র কলেজে পড়েছি, বন্ধু বান্ধবকে নিয়ে উনি আসতে পারতেন না, কিন্তু আপনার পরবর্তী জেনারেশন আর তো বলতে হবে না, বস্তি উত্তরায়ণ বলবেন, কেন এই কথাটা কতটা খুশি? অনেকটা অনেকটা বলছি না, আমরা যেটা ফেস করেছি এর পরের যে জেনারেশনের ছেলেমেয়েরা সেটা সেই ফেস করবে। এই জায়গাটার নাম বাসন্তী কলোনি। এখানে থাকেন, অ্যাড্রেস কেউ জিজ্ঞাসা করলে কি বলেন? এই H122 বাসন্তী কলোনি, আর কি বলেন? উল্টোডাঙ্গা মেন রোড। বস্তি বলতে হ্যাঁ, বস্তি বলতে হয়। কতটা খারাপ লাগে? মোটামুটি খারাপ তো লাগে অবশ্যই। কিন্তু এখন আর বলতে হবে না, না এখন তো স্বাভাবিক। উত্তরায়ণ। হ্যাঁ, উত্তরায়ণ হচ্ছে, সেক্ষেত্রে ভালো লাগছে। মুখ্যমন্ত্রী 500 টাকা আবার বাড়িয়েছে, খুবই ভালো খবর। যদি ডবল ইঞ্জিন সরকার হতো পরিবর্তন আরও বেশি হতো, শিল্প বেশি আসতো, 500 টাকা থেকে শিল্প বেশি। এখন শিল্পটা তো দরকার, এবং ঘরের মেয়ে ছেলেকে দিচ্ছে টাকাটা, স্বাভাবিক ওদেরও হাত খরচা একটু ভালো হবে। মেয়েরা বলছে 500 টাকা কী হবে, সংসার চলে কী করে? 500-1500 টাকা কি সংসার চলবে? 1000-1500 টাকায় শিল্প হলে কাজ হবে, পুরুষ জব কাজ দুজনেই পাবে, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে স্বাভাবিক, শিল্পও তো চাই। 5বার নাম দিয়েছি, আমরা তো পাচ্ছি না লক্ষ্মী ভান্ডার। আবার তো 500 টাকা বাড়িয়েছে। আমাদের তো সবই হয়ে গেছে, 3টে ধাপ আমরা পারিয়ে গেছি। এখন বলছে ব্যাংকে যা, ব্যাংকে চেক করো, ব্যাংকে চেক করছি, ব্যাংকের লোক এলাও করছে না। কতদিন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডারের নাম, সেখান থেকে আমরা পাচ্ছি না। বন্দ্যোপাধ্যায় বলেছেন বস্তি আর থাকবে না, বস্তির নাম চেঞ্জ হয়েছে, এখন জানেন কি নাম হয়? আপনি এই যে থাকেন, কোথাও গিয়ে যান বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বাড়িতে, তখন যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, কি বলেন? বস্তি বলতে না বলেন না, কেন? বলি না, মানে সব জায়গায় গিয়ে বলা যায় না। সেই জন্য তো এর নাম উত্তরায়ণ হয়েছে। জানি না। বস্তি বলে আর কিছু থাকবে না, পরিবর্তন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছরে অনেক কিছু পরিবর্তন করে, তার মধ্যে এই একটা তার বৃহত্তর পরিবর্তন, যে বস্তি কথাটা আর থাকবে না। ভালো। লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বেড়েছে, জানেন?
জানি না, শুনেছি। এই যে 500 টাকা বাড়াতে কতটা খুশি? খুশির থেকে ছেলেমেয়ের আজকাল যে পড়াশোনা করছে চাকরিদের, এটাই সব থেকে বেশি খুশি এর থেকেও। রাজ্যের বিরোধীরা বলছেন, অর্থাৎ বিজেপি বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ালে হবে না, একটু কর্মস্থানেরও ব্যবস্থা হতে হবে, বা ডবল ইঞ্জিন সরকার। কি বলবেন? এটাই ঠিক, যেটা এখন চাকরির জন্য একটু চাকরি কর্মস্থল বাড়ালেই ভালো। টাকা বাড়ালে হবে না, না, চাইছেন তো এটাই। হ্যাঁ, বিরোধী দল যারা বিরোধীর কোনো দলের সাথে আমার যুক্ত না। আমি যেটা বলছি, যেরকম আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, আমি তো 500 টাকায় আমার তো বাড়ালে কি 1000 টাকা দিল, এটা তো কোনো কথা না। কর্মস্থলটা বাড়ালেই সব থেকে সুবিধা হয় সবার জন্য আমাদের। উত্তয়ন নামটা হলো উত্তয়ন। উত্তয়ন অর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর থাকার পর তিনি উপলব্ধ করেছেন যে বস্তি কথাটা পরিবর্তন হওয়া দরকার। একটু আগেই আমরা দেখালাম যে একজন কলেজে পড়তেন, সে কিন্তু তার বন্ধুবান্ধব কাউকেই বলতে পারতেন তার বাড়ি কোথায়, কারণ তিনি জানিয়েছেন তিনি বস্তিতে থাকতেন। কারণ এই উত্তয়ন নামটা দেওয়ায় এই বস্তি কথাটা নামটা উঠে যাবে। কারণ কথায় আছে না, বস্তি থেকেও বেরিয়েও বিদেশ অর্জন করেছেন, এমন অনেক নজির আছে। এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো ভালো কলেজে পড়াশোনা করে। তিনি স্বীকার করলেন আমাদের কাছে, এখনকার সময় সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে ছেলে মেয়েকে পড়াশোনা করতে বেশি আগ্রহ হয় সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে দেখা যায় যখন বাড়ির ঠিকানা লিখতে হয়, 32 নম্বর ওয়ার্ড যখন বলা হয়, তখন শুনতে হয় মূলত বস্তি। এই বস্তি শুনলে মানুষ যেন একটা মনে করে বস্তি মানে ঘিঞ্জি এরিয়া, নিকাশি ব্যবস্থা নেই, বস্তি মানে এখানকার মানুষের শিক্ষার সঙ্গে অবকাশ নেই, কিছুই জানে না সাধারণ মানুষ। তাই যেন সমাজে থেকে তাকে দূরে সরিয়ে রাখলেই ভালো, এমনটা অর্থ ছিল বস্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটার নাম পরিবর্তন করে উত্তয়ন করেছেন। কারণ বস্তি কথাটা আর থাকবে না, যেমন ঠিক তেমনি বস্তিও আর থাকবে না। তাদের জন্য ঘর ব্যবস্থাও করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেনে নেব এই সেই বস্তির মধ্যে, বা এখন যে উত্তয়ন বর্তমান যার নাম, সেই উত্তয়নের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনে যতটুকু যায় আমাদের ক্যামেরায়। দেখুন, জল নিকাশি ব্যবস্থা কিন্তু নেই এখানে। জল সংগ্রহ করে রাখতে হচ্ছে বিভিন্ন পাত্রে, এবং ড্রেনেজ অবস্থা আপনি অনুমান করুন যখন প্রচণ্ড বৃষ্টি হয় কেমন পরিস্থিতির মধ্যে এদের জীবনযাপন করতে হয়। কত কষ্টের মধ্যে, জলের ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, একটার পর একটা ঘিঞ্জি ইলেকট্রিক লাইনের তার যেভাবে ঘরের মধ্যে আছে, সেইগুলো কিন্তু পরিবর্তন হবে এবং জানবো। বস্তির নাম, এই যে বস্তি কথাটা বলতে হয় সেটা কিন্তু আর নয়, এবার এর নাম হলো উত্তয়ন। শুনেছো তুমি যে বস্তি, কলেজে পড়ো তো, কোথাও অ্যাড্রেস বলতে গেলে বলো বস্তি, কেমন লাগে? বলতে খুবই খারাপ লাগে যে আমরা এই বস্তিতে থাকি, কারণ এই 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 জায়গার পরিচয় দিয়ে আমরা কোনো ভালো কাজের সুবিধাও পাই না, কোনো ভালো জায়গায় চান্সও পাই না। যখনই আমরা বলি 32 নম্বর ওয়ার্ডে থাকি, এই বাসন্তী কলোনিতে থাকি, তখন শুনলেই সবাই আগে থেকেই না না করে দেয়। সেরকম কোনো সুযোগ সুবিধা এখান থেকে আমরা পাই না। এখন এর নাম হয়েছে উত্তয়ন। এই নামটা শুনেছো? এখন এর রাজ্যের মুখ্যমন্ত্রী আর বস্তি বলা যাবে না, উত্তয়ন। অর্থাৎ নতুন সজ্জিত হবে, ব্যবস্থা হবে, জল নিকাশি ব্যবস্থা। তোমাদের কলেজে বা বন্ধুবান্ধব কোথাও গিয়ে বলতে হবে না এ কথাটা, এখন বলবে আমরা উত্তয়নে বাসিন্দা। কেমন হবে? তাহলে খুবই ভালো হবে যদি এইরকম নাম আমরা কিছু বলতে পারি, আমাদের পরবর্তীকালে আরও অনেক সুযোগ সুবিধাও পেতে পারি এর থেকে আমরা। এই যে আমরা এখন যেখানে থাকি, এখানে অনেকেই অনেক সমস্যার মধ্যে ফেস করে থাকি, কিন্তু যদি এটা পরিবর্তে যদি আমরা ভালো জায়গা পাই, বাড়ি পাই, তাহলে অনেক কিছুই ভালো হবে। বস্তির নাম পরিবর্তন হয়ে গেছে, উত্তয়ন হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নাম নতুন প্রকল্প করে দিচ্ছে, বস্তি আর বলতে হবে না। না, বসছি আর বলতে হবে না, ভালোই তো দিদি উন্নতি করে দিচ্ছে আমাদের। আপনার জন্য 500 টাকা আরো বাড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে দিদি 500 টাকা দিয়েছে, এতে তো খুব খুশি আমরা। কিন্তু অপরপক্ষে বিরোধীরা দলরা বলছে শুধু 500 টাকায় কি সংসার চলবে, কর্মস্থান হলে ভালো হতো। হ্যাঁ, কর্মস্থান হলে তো ভালোই হতো। আমরা তো এমনিই খেটে খাই, কি করবো, লোকের বাড়ি বাসন মেজে খাই। ডবল ইঞ্জিন সরকার যদি বিজেপি হয়, বলছে 3000 টাকা দেবো, কর্মস্থান দেবো। না বাবা, সবাই এরকম বলে, ও দেবে না, দিদিই ভালো। দিদির জায়গায় ভালো, দাদার জায়গায় ভালো, দুইজনই। তাহলে 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 শুধু টাকাতেই খুশি না, চাকরিও চাই? না, আমরা কি চাকরি বাকরি করে মূর্খ মানুষ, যারা শিক্ষিত
তারা চাকরি পেলেই খুশি। আমরা আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা কোথায় চাকরি বাকরি পাবো? এই 15 বছরে তো আপনাদের এই যে উত্তয়নে তো কোনো পরিবর্তন হয় না। ঘিঞ্জি, ইলেকট্রিক লাইন গেছে হয়ে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, জলের ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে কি বলবেন? না জলের আমাদের আগে প্রথম যখন আমরা এখানে ছিলাম জলের খুবই কষ্ট ছিল। এখন আমাদের কল করে দিয়েছে, তারপরে শান্তিরঞ্জন কুণ্ড আমাদের একটা 24 ঘন্টার কল করে দিয়েছে। আমাদের এখন আর জলের কোনো অসুবিধা নেই, খুব ভালো। এই ছোট ছোট ঘরে একদম ছোট কেউ যদি অসুস্থ হয় ও ভিতর থেকে আনতে গেলে আপনার তো অনেকটা কষ্টের মধ্যে পড়তে হবে, যে এত ছোট ছোট ঘর। কি করব, ছোট ছোট ঘর প্রথম থেকে এরকম রয়েছি, আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন যদি আমাদের ফ্ল্যাটটা দেয় তবে আমাদের দিনটা কপালটা ঘুরে যাবে। মহেশতলায় 16 বিঘা বলে একটি জায়গা আছে, সেখানেও রাজ্য সরকার থেকে উদ্যোগ নিয়ে এরকম বস্তিতে দেখা গেছে পাশে বড় বড় ঘর আবাসন তৈরি করে দেয় মহেশতলায়। কিন্তু দেখা যায় সেই 16 বিঘায় কিছু মানুষ সেই সরকারি প্রকল্পে সেই ঘরগুলোই না থেকে সেই আবার বস্তির মধ্যে ঘিঞ্জি বা উত্তয়ন, যেটাকে এখন তো বস্তি বলা যাবে না, উত্তয়ন, সেখানেই বসবাস করছেন। এখানে যদি সেক্ষেত্রে তাই হয় কি বলবেন? না, আমরা এইখানেই আমাদের দেবে, এইখানেই আমরা থাকবো। আমাদের পাকাপোক্তভাবে যা দেবে, যেটুক দেবে এইতেই আমরা খুশি। আমরা বেশি কিছু চাই না। আমাদের অত আকাঙ্ক্ষা নেই যে আমাদের এই দিতে হবে ওই দিতে হবে, কিছু না। ওই 2টো করে ঘর দিচ্ছে, পায়খানা মতন রান্নাঘর, ওই দিলেই আমরা খুশি। সামনে বিধানসভা ভোট, রাজ্যে আবার সামনে বিধানসভা ভোট, খুব সব দলই বলছে ক্ষমতায় এলে পরিবর্তন করব। কাকে সরকার হিসেবে দেখতে চাইছেন? আমরা বাংলায় দিদিকেই চাচ্ছি, আর ওই কেন্দ্রতে মোদিকেই চাচ্ছি। দাদার জায়গায় দিদির জায়গায়, দিদি আমাদের সব। কিন্তু কেন্দ্র আর রাজ্য তো সংঘাত চলছে, সেক্ষেত্রে কি বলবেন? কি বলবো, এটা তো নিজেদের দ্বারই সব, নিজেরাই তো মানে সব কিছু করছে। এখানে দিদি আছে তো কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই তো আছে, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। এসআইআর নিয়ে যে কষ্টকর পরিবেশ আছে, এসআইআর নিয়ে কি বলবেন? এসআইটা করছে, একদিকে ভালো হচ্ছে। আমাদের যে একটা কার্ড হবে কি, আমরা একটা এই ভারতবর্ষের মানুষ, আমরা কোন দেশের মানুষ, আমরা কি বলবো, কিছুই বলতে পারছি না। বাংলাদেশি তার আগে এখানে আছে, এখান থেকে তার আগে বাংলাদেশে তো বিচ্ছিরি। এসআইটা হয়ে ভালো হচ্ছে। আমাদের আমাদের যে ভারতবর্ষ একটা দেশ, আমরা যে এখানে ভারতবাসী, এটা তো আমাদের একটা হয়ে যাচ্ছে। ভালো থাকবো আমরা, কোনো অসুবিধা নেই তো, এতে করুক না। তাহলে কেন্দ্রে কি মোদি ঠিক আছে, নরেন্দ্র মোদি? কেন্দ্রে মোদি ঠিক আছে, রাজ্যে আমার দিদি ঠিক আছে। দিদি ভালো, মোদিও ভালো, কার বদনাম আমি করতে চাই না। কিন্তু এখানে দিদি আমাদের খুব ভালো, আমাদের তো কোনো অসুবিধা করছে না। দিদি তো আমাদের সমস্ত কিছু দিচ্ছে, দেখছে, কি বলবো তাকে। আবার এই উত্তয়ন করছেন, কতটা খুশি হবেন আপনারা? খুব ভালো, দিদি যেই যে আমাদের ফ্ল্যাটগুলো দিচ্ছে, আমরা খুব খুশি হয়েছে। কবে জানতে পেরেছেন যে আপনাদের এই বস্তিতে পরিবর্তন করে উত্তয়ন করা হবে, এই ধাপে পৌঁছানোর চেষ্টা কবে থেকে জানলেন? অনেক দিন আগেই আমাদের মিছিল মিটিং অনেক কিছু বলছে। 2000 সাল থেকেই সব আলোচনা হচ্ছে। 2000 সাল থেকে 2026 সাল, 26টা বছর। এই 26 বছরে হয়নি, আদেও কি হবে না শুধু এটা একটা নামমাত্র প্রকল্প হচ্ছে? হবে হবে হবে, আমাদের অনেক দিন ধরে মিছিল মিটিং হচ্ছে, বলছে, সব রকম বাধা বিপত্তি আসছে, একটার পর একটা ঝামেলা হচ্ছে। এইটা না হলে আরও আগে হয়ে যেত, কিন্তু এখন হবে, এটা শিওর না। এখনো বসছি, কিন্তু বসছি আর বলা যাবে না। এরপরে দিদি যখন আমাদের ফ্ল্যাটটা দেবে, আমাদের আর কেউ বস্তি বলবেন, আমরা ফ্ল্যাটের মানুষ। কিন্তু এখানে উত্তয়নের বোর্ড তো কোথাও দেখতে পেলাম, চোখে পড়লো না আমাদের। ভোটটা দেবে, একটু টাইম দিতে হবে তাদের। এখন সামনে একটা ভোট, তাদের এখন মাথায় খুব চিন্তা। কিন্তু আমাদের এখানে শান্তিটা খুবই ভালো, খুব। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কি বলবেন? প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছে, যেরকম কম বেশি করে জিনিসও দিচ্ছে। আমাদের সবচেয়ে একটা ভালো জিনিস দিচ্ছে এই কলটা। আমরা জলে খুবই কষ্ট পেতাম, আমাদের এই যে 24 ঘন্টার কলটা দিয়েছে, এইটা আমরা খুব খুশি, আমাদের খুব খুশি। কথা বললাম উল্টোডাঙ্গা বাসন্তী কলোনি মানুষের সঙ্গে, তারা অত্যন্ত খুশি। তাদের আর জীবনে থেকে উঠে যাবে এই বস্তি শব্দটি। এখানে অনেক ছেলেমেয়েরা যারা কলেজে পড়েন বা কারা কলেজ থেকে বেরিয়ে প্রাক্তন চাকরি করছেন, তারা তো ভীষণ খুশি। কারণ তারা বলছেন আমাদের সামনে ক্যামেরাতে যে পরবর্তী জেনারেশনে কমসে কম বস্তি কথাটা তো বলতে হবে না। কিন্তু কিছু মানুষ আবার বলছেন 2020 সালে তাদের আন্দোলন, 2026 সাল, 26 বছর পরিবর্তন হয়নি। আদৌ কি পরিবর্তন হবে? কিছু মানুষ সংশয় দেখালেন। কিছু মানুষ বললেন সরকার অনেক উন্নয়ন করেছে,
লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা দিয়েছে, তাতে তারা খুশি। কিন্তু কিছু মানুষ ক্যামেরায় এবং কিছু মানুষ ক্যামেরা ছাড়াও বললেন 500 টাকা চলে না, কর্মস্থান হওয়া দরকার। মানুষের চোখে মুখে কোথাও যেন একটু সত্য কথা বলতে পিছু পা হচ্ছেন। সরাসরি না বললেও আকার ইঙ্গিতে তারা বুঝিয়েছেন 500 টাকায় কিছু হয় না, প্রকল্পে কিছু হয় না, চাই কর্মস্থান, কর্মসংস্থান, ছেলেমেয়েরা চাকরি করুক, তাহলে সচ্ছল হবে জীবন। এবং আমরা কথা বললাম এবং দেখালাম কি কষ্টের মধ্যে তারা বসবাস করেন। আমরাও চাইব যে আগামী দিন তারা একটু শান্তিতে জীবনযাপন করুক। মূলত দেখা যাচ্ছে জলের ব্যবস্থা হয়তো পর্যাপ্ত হয়েছে, এখন নলকূপ বসিয়েছেন এখানকার জনপ্রতিনিধি, তাতে তো এতগুলো পরিবার হয় না। বাড়ির সামনে অজস্র ডিপে জল ভর্তি করে রাখতে হচ্ছে। তার চেয়েও বড় কথা, এত ছোট জায়গা, কিছুদিন আগেই একটা অগ্নিসংযোগে কত মানুষের প্রাণ গেল। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে? ভয় আমাদের ইলেকট্রিকের তার নিয়ে। আর ছোট ছোট খুদে খুদে যে শিশুগুলো, যারা জানেই না, ওখানে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছেন। ছাদের বোধহয় মাথা থেকে অজস্র তার গেছে, একটা বাড়ির উপরে উপরে যেন আসছে, এমন অবস্থা। উন্নয়ন হোক, কিন্তু তাড়াতাড়ি হোক, শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ যেন না হোক, এমনটাই জানালেন অনেক মানুষ। কিছু মানুষ বললেন রাজ্যে আমাদের দিদি অনেক সুবিধা করেছেন, দিদি আমাদের জন্য চিন্তা ভাবনা করছেন, দিদিই থাকুক। কিন্তু কিছু মানুষ আবারই বললেন নরেন্দ্র মোদী দাদাও থাকুক, দাদাও অনেক কিছু করছে, দিদিও থাকুক, দাদাও থাকুক। এবং প্রকাশ্যে একজন ভদ্রমহিলা বললেন SIR যেটা হচ্ছে ভালো হচ্ছে, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, এটা নিয়ে এত কিছু করার দরকারই ছিল না। SIR হচ্ছে তো ভালো, তারা বাইরে থেকে চলে আসছে, আমার রাজ্যে ভিড় করছে, এমনও মতামত পাওয়া গেল। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আমরা জানলাম। কিন্তু আমরা শেষমেশ একটাই কথা বলি, যত শীঘ্র হোক, যত তাড়াতাড়ি হোক, যত দ্রুততার সঙ্গে হোক, এই নতুন প্রকল্পে রূপায়ণ হোক, উত্তয়ন আমরাও চাই। কলকাতার মধ্যে, বৃহত্তর কলকাতার মধ্যে এই বিভিন্ন জায়গায় খালধারের সংলগ্ন ধারে ধারের পাশাপাশি যেন বস্তি না হয়ে ওঠে। যেমনটা মহেশতলায় 16 বিঘায় সরকারের উদ্যোগে বস্তি সরিয়ে দিয়ে তৈরি করা হয়েছে আবাসন, সেখানকার এক শ্রেণী মানুষ সেই বস্তিতেই বসবাস করছে। বস্তি তো বলা যাবে না, উত্তয়ন। কিন্তু উত্তয়নের ব্যবস্থা নেবেটাকে? সেই একই অবস্থায় পড়ে আছে, তারা তো সেই ঘরগুলো ভাড়া দিয়ে রেখেছে। এটা মহেশতলা 16 বিঘা বস্তির ঘটনা আপনাদের জানালাম। আমরা আতস কাচের নিচে এটাও আপনাদের দেখিয়েছিলাম, তাই একবার পুনরায় মনে করিয়ে দিলাম। আজ আমরা আবার সেই উত্তয়ন নিয়ে দেখালাম, আজকে উল্টোডাঙ্গা কলোনিতে দেখালাম। কিন্তু প্রশ্ন একটা আমাদের বারবার চিড় খাচ্ছে, 2020 সাল থেকে 2026 এতগুলো বছর কোথাও চোখে পড়লো না উত্তয়নের একটা মাত্র বোর্ড। কিছু মানুষ শুনেছে, নতুন প্রজন্ম ছেলেমেয়েরা যারা কলেজে পড়েন তারা জানেই না এই সংযোগ, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার স্থানীয় নেতৃবর্গকে নির্দেশ দিচ্ছে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা, সেটা তো আমরা খুঁজে পেলাম না, জানতেই পারলাম না। জনপ্রতিনিধি প্রসঙ্গে বলতে গিয়ে কেউ বলতেই চাইলো না, অর্থাৎ যোগাযোগ নেই। কিছু মানুষ তো বলেই দিলেন, এক ভদ্রমহিলা এখনো পর্যন্ত তিনি লক্ষ্মী ভাণ্ডার পেলেনই না। 500 টাকায় বেরিয়েছে তো কি হয়েছে, তিনি তো 1000 টাকা 500 টাকা কিছুই পান না, অনেকবার গেছেন, কিন্তু জনপ্রতিনিধিকে তার বলা হয়নি। কেন বলা হয়নি উত্তরটা উনি দিলেন না। উনি পরে আমাদের বুঝিয়ে দিলেন যোগাযোগ ব্যবস্থায় কোথাও একটু যেন ফাঁকা থেকে গেছে। আজ এতটুকুই। আমরা আতস কাচের নিচে সমাজের বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন জায়গা তুলে ধরি আপনাদের কাছে। আমাদের কর্তব্য আমরা ভুলি না, আমরা দায়বদ্ধ সমাজকে সুন্দর করে গড়ে তোলার। এবং সরকার কোথাও
প্রকল্প করছে সে প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে না, বা সমাজের এক শ্রেণী মানুষ বা রাজনৈতিক মানুষের মুনাফা লাভের জন্য সরকার কালিমালিপ্ত হচ্ছে, সেটাও আমরা চাইছি না। আমরা কারোর বিরোধিতা করছি না, আমরা তুলে দেখছি সমাজের সেই গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট অংশ যেগুলো আজকের সাধারণ মানুষ ভুলে গেছেন। একে অপরকে দেখিয়ে চলে যান দায়িত্বটা কার, কিন্তু আমরা সংবাদ মাধ্যম আমরা সত্যটা তুলে দেখাবো। ওঙ্কার বাংলার প্রথম কাজ নিরপেক্ষ, সততার সঙ্গে এবং সাহসের সঙ্গে সত্যটা তুলে ধরা। ক্যামেরায় রবি দাসের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।